ডিমের কারি রান্না করব আজকে একদম অন্যরকম করে। এই যে চাল কুমড়োটা আগে আমি কুচুনি দিয়ে ঝিঝির করে এই যে এরকমভাবে কুচিয়ে নেব। তারপরে এর থেকে যে জলটা বেরোবে সেটা ভালো করে চিপড়িয়ে অন্য একটা বাটিতে তুলে রাখবো। জলগুলোকে কিন্তু ভালো করে চিপড়িয়ে নিতে হবে, না প্রচণ্ড জল বেরোয়। এই দেখো আমি ভালো করে কিন্তু এগুলোকে নিংড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে লঙ্কা কুচি দেব আর কিছু গুঁড়ো মশলা দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে নুন, এগুলো দিয়ে ভালো করে আগে একটু মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি কিছুটা ময়দা দিয়েছি। ময়দা দিয়ে এবার ভালো করে এটাকে চটকিয়ে মাখতে হবে। এটা আগে একটু মিশিয়ে নিলাম মশলাগুলো দিয়ে। তারপর এর মধ্যে এই যে ময়দা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেব। যদি বেশি জল হয়ে যায় তাহলে আরেকটু ময়দা কিংবা বেসন যেটা থাকবে সেটা দিতে পারে। এই যে মাখা আমার হয়ে গেছে। এবার তেল গরম করতে দিয়েছি। এই যে ভালো করে তেল গরম হয়ে গেছে, একটু বেশি করে তেল দিয়েছি। এবার এগুলো ছোট ছোট বল আকারে ভেজে নেব। এক পিঠ ভাজা প্রায় হয়ে গেছে। এই যে উল্টে দিলাম। এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব। আর ডিমগুলো এদিকে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো এবার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে ডিমগুলো ভেজে নেব। এখানে কিন্তু মোট 10টা ডিম আছে। এই যে বেশি তেল দিয়েছি, একবারে দিয়ে দিয়েছি ডিমগুলো। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। এই যে আমার সব ডিমগুলো ভাজা হয়ে গেছে। আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। জিরের গুঁড়ো, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে, টমেটো সব কিছু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর কড়াইয়ে সাদা জিরে আর শুকনো লঙ্কা আর কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা একটু লাল লাল হলে যে পেস্ট করে রেখেছি সব কিছু একসাথে সেটা এবার ঢেলে দেবো। মশলাটা কিন্তু বেশ অনেকটাই আছে, কেননা কারি করব তো, একটু মশলা ভালো করে না দিলে জিনিসটা ঠিক ভালো দেখাবে না। মশলাটা ভালো করে আমি কষাতে থাকবো। এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন, লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো। একটু ধনে গুঁড়ো দিয়েছি আর জিরে আমি আগেই দিয়ে দিয়েছি। সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে কষাতে হবে। ভালো করে কষাতে যখন একদম শুকিয়ে আসবে, তেল ছেড়ে দেবে, তখন বুঝতে হবে যে মশলাটা কিন্তু একেবারে হয়ে গেছে। ভালো করে কষাবো, আরও এখন অনেকটা কষা হবে। এবার একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে, আবারও কষাতে থাকবো। মশলাটা দেখো একদম হয়ে গেছে কষা। এই যে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা একটু বুঝে দিতে হবে, কেননা ওই যে আমি বলগুলো বানিয়ে রেখেছি চাল কুমড়ো দিয়ে, সেইগুলো কিন্তু ডিমের সঙ্গে সব ওখানে দেব। ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার ডিমগুলো সব দিয়ে দেবো। সব ডিম দেওয়া হয়ে যাওয়ার পরে সঙ্গে কিন্তু আমি চাল কুমড়োর ওই বলগুলো দেবো না, ওগুলো কিন্তু আমি নাবানোর একটু আগে দেবো।
জাস্ট দিয়ে একটা ফুটানো দিয়েই আমি কিন্তু বন্ধ করে দেবো। ডিমের ঝোলটা কিন্তু হয়ে এসছে। এবার আমি ওই বলগুলো সব দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু ফোটাবো, কেননা এগুলো কিন্তু খুব নরম কোপ্তাগুলো। সবগুলো দিয়ে এই যে একটু ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, তোমাদের যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখো আগে তোমরা করে খেয়ে দেখবে, একদম রেডি।